অনেকে বলেন যে আমার জব কীরকম হবে, বা আমি চেষ্টা তো করছি কিন্তু চাকরি পাচ্ছি না। তো তাদের জন্য আজকে দেখা যাক আপনার সোল কি বলছে। এখানে না আপনার প্ল্যানেট কি বলছে, না আপনার নক্ষত্র কি বলছে, সেটার উপর আমি এখন যাচ্ছি না। আপনার সোল আপনাকে কি রাস্তা দেখাচ্ছে সেই বিষয়টা আজকে সোল অরাকেল থেকে দেখব। তাহলে দেখা যাক, প্রথমে 5টা কার্ড বের করি, কি বলছে আপনাদের। ওকে, 5টা বেরিয়ে গেল, বাকি কার্ড রেখে দিলাম সাইডে। তাহলে দেখা যাক প্রথমেই ফার্স্ট কার্ড। এটা কখনো আশা করিনি এরকম বেরোতে পারে বলে। ডেথ। কি হলো দেখা যায়, আরেকবার দেখি তো তাহলে ডেথ কেন বেরোলো। বাকি কার্ড পরে দেখছি। তিনটা কার্ড বের করি, দেখি কি হলো। ওকে, তিনটা। ফেলিওর, ফার্স্ট কার্ড ফেলিওর। নেক্সট কার্ড গ্রিফ, থার্ড কার্ড রিগ্রেট। আচ্ছা, অর্থাৎ এই যে এখানে যে মানে সাকসেসের আগে যে ডেথ দেখাচ্ছে, ডেথের আগে ফেলিওর আসছে। স্বাভাবিক ব্যাপার, একবারে যে সবাই পাচ্ছে না তা নয়, ফেলিওর খুব ভালো কথা। গ্রিফ অর্থাৎ এখানে যেটা আসছে, সোল যেটা বলছে যে আই আন্ডারস্ট্যান্ড দ্যাট লুজিং সামথিং ইজ অ্যান অপরচুনিটি টু অ্যাপ্রিসিয়েট ইট। অর্থাৎ কোথাও না কোথাও গিয়ে সে বুঝতে পারছে যে কিছু একটা ছাড়া আমার জন্য এই অপরচুনিটিগুলো এগোতে যাবে, কিন্তু কোথাও না কোথাও গিয়ে সে আটকে যাচ্ছে। সে নিজের চিন্তাধারার জন্য হোক, বা মানে এখানে সোল কাজ করছে না, এখানে ব্রেন কাজ করছে। ডিজায়ার, এক্সেসিভ ডিজায়ার তার মধ্যে কাজ করছে, সেটা থেকে গ্রিপ দিচ্ছে। এবং লাস্টে গিয়ে কি বলছে, যখন সে তার অতীতকে নিয়ে ভাববে একটা সময় গিয়ে, রিগ্রেট, আই নো দ্যাট আই ক্যান নট চেঞ্জ দ্য পাস্ট। সব কিছু চলে গেল, তখন গিয়ে একটা আফসোসের শুধু দীর্ঘশ্বাস সে ফেলছে যে আমি আমার পাস্টকে চেঞ্জ করতে পারবো না, যা করে ফেলেছি করে ফেলেছি। এই যে কষ্ট, বেঁচে থাকাকালীন অবস্থায় মৃত্যু তুল্য কষ্ট দিচ্ছে। তাহলে এই ফেলিওর গ্রিপ, তাহলে যদি সে পাস্ট নিয়ে যদি আমরা দেখতে পাচ্ছি, সেখানে সে পাস্ট নিয়ে ভাবছে যে আই ক্যান নট চেঞ্জ দ্য পাস্ট, অর্থাৎ তার পাস্ট নিয়ে যদি সেই সময় সে ভাবে, তার মানে তার প্রেজেন্ট এখন এমন কিছু তার লাইফে চলছে যেটা সে ইগনোর করছে। দেখা যাক তাহলে কি ইগনোর করছে। একটা জব দেখতে গিয়ে কত কিছু বেরোচ্ছে ভাবুন। ওকে, প্রেজেন্টে তাহলে কি চলছে দেখা যাক। প্রেজেন্টে তিনটে কার্ড বেরোলো, একটা ফ্রেন্ডশিপ, একটা ডাউট, একটা হচ্ছে ডেনিয়াল। ফ্রেন্ডশিপ ভালো কথা, বন্ধুত্ব, মানে অর্থাৎ ফ্রেন্ডশিপ বা ফ্রেন্ড সার্কেল রিলেটেড কিছু একটা হয়েছে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর এ রিজন। অর্থাৎ আপনার জীবনে এখন যে যে ব্যক্তিরা রয়েছে তাদের উপরে ফোকাস করুন, তারা আপনার লাইফে কিছু চেঞ্জ আনবে, অথবা কোনো কারণের জন্য আপনার জীবনের সাথে রয়েছে। ফ্রেন্ডশিপ আপনার সোল সে ইন্ডিকেশন দিচ্ছে প্রেজেন্ট, অ্যাট প্রেজেন্ট দাঁড়িয়ে। আই আন্ডারস্ট্যান্ড দ্যাট এ ফ্রেন্ড ইজ ইন মাই লাইফ ফর এ রিজন। আমার লাইফে যে ফ্রেন্ড রয়েছে বা যেই রয়েছে কোনো একটা কারণের জন্য রয়েছে, সেটাকে ফোকাস করুন। নেক্সট আসছে ডাউট। এবার সেই ফ্রেন্ডের উপরে যখন আপনি ফোকাস করবেন, সেই ফোকাস করতে গিয়ে আপনার কোথাও যে চাওয়া পাওয়া, আপনার যে মেন্টালিটি বা আপনার যে একটা চাল চলন বা যে বিষয়গুলো হোক না কেন, সেখানে সাথে ডাউট আসছে, আমি কি তার সাথে ম্যাচ করতে পারছি, আমি কি তার সাথে চলতে পারছি। মনে হচ্ছে আমার ঠিক কন্ডিশন ওয়াইজ নয়, আমার জন্য ঠিক পারফেক্ট নয়। হতে পারে আমাকে গাইড করছে কোনো একটা রিজনের জন্য সে রয়েছে, কিন্তু আমার সঙ্গে তার কোনোদিনই ম্যাচিং হবে না, সেটা নিয়ে একটা ডাউট রয়েছে। কিন্তু সেখানে আপনাকে ভালোভাবে খুঁজতে হবে সেই জায়গাগুলো, কেন সেই ব্যক্তি আপনার জীবনে রয়েছে। সেখানেই বলছে আই রিলিজ দ্য নিড টু নো অল দ্য অ্যান্সার্স, যে আমি সমস্ত অ্যান্সারগুলো পাওয়ার জন্য রিলিজ করছি। অলরেডি ডাউটের মধ্যে রয়েছে, তো সাথে অ্যান্সার খুঁজতেই চাইছে না।
সেই ডাউটটাকে ক্লিয়ার করুন পরিষ্কারভাবে। তারপরে বলছে কি যে আই অ্যাকনলেজ মাই ফিয়ার, ভয়কে সে দেখছে, বাট আই রিপ্লেস ইট উইথ দ্য ইনসাইট অফ অ্যাওয়ারনেস, আমি নিজেকে অ্যাওয়ার করলাম, আমি নিজেকে নিয়ে কাজ করা শুরু করলাম, যেখান থেকে গিয়ে আমি আমার ভয়কে জয় করলাম, আমার ডাউটকে জয় করলাম। অ্যাট প্রেজেন্ট এই সিচুয়েশন কিন্তু চলছে, এই সিচুয়েশন যদি কোনোভাবে যদি ক্রস করে বেরিয়ে যায়, এই যে কার্ডের এই সিচুয়েশন আপনার সোল বলছে, এই সিচুয়েশন যদি কোনোভাবে যদি ক্রস করে বেরিয়ে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু বাকি প্রবলেমগুলো কিন্তু আসতে আরম্ভ করবে। তাহলে সেখানে কি ছিল, প্রথমে ছিল ডেথ, এবারে দেখা যাক সেখানের কার্ডে কি আসছে এবারে। তাহলে এখন তো যদি কাজ করেন তাহলে ঠিক আছে, এবারে দেখুন কেমন করে কার্ডে বেরিয়েছে। দেখুন এখনের উপরে যদি কাজ করেন তাহলে এখন কি রয়েছে, ফ্রেন্ডশিপ রয়েছে, ডাউট রয়েছে, ডেনিয়াল রয়েছে, নর্মালি কাজ করছেন। এটা যদি পেরিয়ে যায় তাহলে কি আসছে, ফেলিওর আসছে, গ্রিপ আসছে, রিগ্রেট আসছে। এখানে স্টার্টিংয়ে কি ছিল, ডেথ ছিল, ডেথের পরে কি হয়, আবার নতুন করে শুরু হয়। আপনি অ্যাট প্রেজেন্ট যেখানে রয়েছেন, আপনি যখন আপনার ডাউট ক্লিয়ার করছেন, আপনার জায়গাগুলোকে ক্লিয়ার করছেন, আপনি আবার সে নতুন করে শুরু করছেন। পরেরটা দেখুন অটোমেটিক চেঞ্জ, আপনি ওই দিক থেকে ঘুরে এসেও করুন আর এখন যে কন্ডিশনে রয়েছেন সেখান থেকে করুন, বোথ সাইড আপনি একটা জায়গায় এসে দাঁড়ালেন, চেঞ্জ। দ্যাটস দ্য সোল অরাকেল। এখানে কোনো কিছু নেই, দেখুন আমি আলাদা আলাদা করে কার্ড বের করছি কিন্তু তবু একটার সাথে একটা ইন্টারলিঙ্ক হয়ে যাচ্ছে। দ্যাটস দ্য পাওয়ার অফ ইউনিভার্স। তাহলে চেঞ্জ জানুন, নিজের মধ্যে চেঞ্জ করুন, নিজের থিঙ্কিং প্যাটার্ন পাল্টান, নিজেকে দেখার ভঙ্গি দৃষ্টিভঙ্গি পাল্টান। তারপরে কি আসছে, ডিসিপ্লিন, লাইফে ডিসিপ্লিন আনুন, খাওয়া দাওয়ার থেকে আরম্ভ করে চাল চলন থেকে আরম্ভ করে সমস্ত কিছু সিস্টেম ওয়াইজ আপনার পুরো লাইফস্টাইলটাকে একটা ডিসিপ্লিনে নিয়ে আসুন, আপনি এগোতে অবশ্যই পারবেন। ঠিক তারপরে গিয়ে কি বলছে, সাকসেস, আপনি সফলতা অর্জন করবেন, অবশ্যই করবেন। এবং তারপরে আসছে রিলেশনশিপ কিন্তু আপনার আসছে। এবার রিলেশনশিপ মানে আমি বলছি না যে পার্টনার রিলেশনশিপ মানে হচ্ছে কিন্তু সব দিকের আপনার সারাউন্ডিং রিলেশনশিপ, ফ্রেন্ডের সঙ্গেও একটা ভালো বন্ডিং, ফ্যামিলি মেম্বারদের সাথেও একটা ভালো বন্ডিং, পাড়ার প্রতিবেশীদের সাথেও একটা ভালো বন্ডিং রয়েছে। আর ধরুন কোনোখানে যেতে আসতে আমাদের কারোর সঙ্গে অনেকের পরিচিতি হয়, সেখানেও একটা ভালো বন্ডিং হবে, রিলেশনশিপ হবে। তারপরে পার্টনার থাকলে তো অবশ্যই রিলেশনশিপ আসছে, কিন্তু তার আগে যেটা আপনাকে করতে হবে, চেঞ্জ হয় এখন করুন অথবা সময়ের কোপে পড়ে করুন। আপনার সোল আপনাকে প্রপার ইন্ডিকেশন দিচ্ছে থ্রো দ্য কার্ডস, থ্রো দ্য ইউনিভার্স ফ্লো বা ইউনিভার্সের এনার্জি। এরপর কি করবেন না করবেন সেটা যার যার ব্যক্তিগত বিষয়। আর তাও যদি কারোর ডাউট থাকে, একবার জন্মছক আপনি যাকে দেখান তাকে দিয়েও দেখিয়ে নিতে পারেন, অথবা আমাকে যদি দেখাতে চান তাহলে 800 টাকা ফিস পড়বে, তবে আমি কোনো পাথর শেকড় কবচ দেই না। নমস্কার, ভালো থাকবেন।